হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজনেস লেন্সের আরো একটি আপডেট ভিডিওতে। আমি মকসুদুল ইসলাম আছি আপনাদের সাথে। আর আজকে আমরা আলোচনা করব 5টি অসাধারণ বিজনেস আইডিয়া নিয়ে, যা 2025-2026 সালে বাংলাদেশে আপনাকে সফলতার দিকে নিয়ে যেতে পারে। বন্ধুরা, মনে রাখবেন, আজকের এই ডিজিটাল যুগে নতুন বিজনেস শুরু করার জন্য প্রযুক্তি এবং উদ্ভাবনী চিন্তাধারা হলো চাবিকাঠি। আজকে আমরা এমন 5টি সুপার বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করব, যা শুধু লাভজনক নয় বরং সমাজের জন্য উপকারীও বটে। তো চলুন শুরু করা যাক। বিজনেস আইডিয়া নাম্বার 1, স্মার্ট কৃষি সমাধান। প্রথম বিজনেস আইডিয়া হলো স্মার্ট কৃষি সমাধান। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আমাদের অর্থনীতির একটি বড় অংশ কৃষির উপর নির্ভরশীল। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, আমাদের কৃষকরা যদি প্রযুক্তি ব্যবহার করে আরো দক্ষতার সাথে কৃষি কাজ করতে পারতেন, তাহলে কেমন হতো? স্মার্ট কৃষি আসলে কি? এর সমাধান কি? এটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এআই এবং ইন্টারনেট অফ থিংস, আইওটি ডিভাইস ব্যবহার করে কৃষি কাজকে আধুনিক করা এবং দক্ষ করে গড়ে তোলা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, সেন্সর ব্যবহার করে মাটির আর্দ্রতা পরিমাপ, পিএইচ মান এবং পুষ্টি পরিমাপ, স্বয়ংক্রিয় সেচ সিস্টেম, যা কেবল প্রয়োজন হলেই জল সরবরাহ করবে, ড্রোন ব্যবহার করে ফসল পর্যবেক্ষণ এবং পোকামাকড় বা রোগ শনাক্তকরণ, মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকদের রিয়েল টাইম তথ্য ও পরামর্শ প্রদান। এখন আমরা জানব কিভাবে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। প্রথমে কৃষি ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল গঠন করতে হবে আপনাকে। সাশ্রয়ী মূল্যে আইওটি ডিভাইস ডিজাইন করতে হবে, যা বাংলাদেশের কৃষকদের জন্য উপযোগী বলে বিবেচিত। একটি মোবাইল অ্যাপ তৈরি করুন, যা সহজেই ব্যবহার করা যায়। কৃষি বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করে পরামর্শ সেবা প্রদান করা। এই ব্যবসাটির সম্ভাবনা কিন্তু অসাধারণ। বাংলাদেশে প্রায় 40% মানুষ কৃষিকাজের সাথে জড়িত। তাছাড়া সরকারও ডিজিটাল কৃষি প্রচারে নানা উদ্যোগ নিয়েছে। সুতরাং এটি একটি বিশাল বাজার এবং প্রচুর সম্ভাবনা রয়েছে। বিজনেস আইডিয়া 2, সাস্টেইনেবল প্যাকেজিং সিস্টেম। খুবই সম্ভাবনাময় একটি বিজনেস আইডিয়া এটি। আমরা সবাই জানি, প্লাস্টিক দূষণ বর্তমানে একটি বড় পরিবেশগত সমস্যা। বাংলাদেশের সরকার ইতিমধ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে। আর এখানে আসবে আপনার মূল সুযোগটি। সাস্টেইনেবল প্যাকেজিং সার্ভিস হলো বায়োডিগ্রেডেবল বা পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিং সামগ্রী উৎপাদন এবং সরবরাহ করা, বাজারজাত করা। এই ব্যবসায় আপনি কি অফার করতে পারেন? কলাপাতা, চালের খড়, ভুট্টার খোসা ইত্যাদি থেকে তৈরি বায়োগ্রেডেবল প্যাকেজিং অর্থাৎ পুনর্ব্যবহারযোগ্য দ্রব্য, পুনর্ব্যবহারযোগ্য বাক্স, বোতল এবং কন্টেইনার। ব্র্যান্ডেড পরিবেশ বান্ধব প্যাকেজিং সলিউশন, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে গ্রিন সার্টিফিকেট পেতে সহায়তা করা। আপনার টার্গেট কাস্টমার কারা হতে পারেন? এক্ষেত্রে আপনার টার্গেট কাস্টমার হতে পারেন ফুড ডেলিভারি সার্ভিস, যেমন ফুড পান্ডা, পাঠাও ফুড, রেস্টুরেন্ট ও ক্যাফে, ই কমার্স প্ল্যাটফর্ম যেমন দারাজ, চাল ডাল, এবং খুচরা দোকানদার ও সুপার শপ। এই ব্যবসার মূল সুবিধা হলো আপনি শুধু লাভবান হবেন না, বরং পরিবেশ রক্ষায়ও আবেদন রাখবেন। আজকাল ভোক্তারা পরিবেশ বান্ধব পণ্য এবং সেবার প্রতি আগ্রহী হচ্ছে, তাই এই ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বিজনেস আইডিয়া 3, মেন্টাল হেলথ টেক প্ল্যাটফর্ম। আমাদের তৃতীয় বিজনেস আইডিয়া এটি। হেলথ টেক প্ল্যাটফর্ম বর্তমানে মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে করোনা মহামারীর পর অনেকেই বিভিন্ন মানসিক চাপ ও উদ্বেগে ভুগেছেন। কিন্তু বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবা পাওয়া সহজ নয়। আর এখানেই একটি মেন্টাল হেলথ টেক প্ল্যাটফর্ম ব্যবসার সুযোগ তৈরি করে দেয়।
আপনি একটি মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করতে পারেন যা নিম্নলিখিত সেবা প্রদান করতে পারে। এর মধ্যে রয়েছে এআই ভিত্তিক মেন্টাল হেলথ স্ক্রিনিং ও পরামর্শ, লাইভ চ্যাট বা ভিডিও কল মাধ্যম, মনোবিজ্ঞানী এবং কাউন্সিলরদের সাথে সংযোগ, মেডিটেশন, মাইন্ডফুলনেস, রিডাকশন, ব্যায়াম। এখন এই ব্যবসার মডেলটা আসলে কিভাবে কাজ করবে, তো চলুন জেনে আসি। প্রিমিয়াম মডেল, বেশ কিছু বেসিক ফিচার ফ্রি, অ্যাডভান্স ফিচারের জন্য সাবস্ক্রিপশন, পেশাদার কাউন্সিলরদের সাথে কাজ করা এবং প্রতি সেশনে কমিশন নেওয়া, কর্পোরেট ওয়েলনেস প্যাকেজ অফার করা। এই ব্যবসার জন্য আপনার প্রয়োজন হবে একটি দক্ষ টেক টিম এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের নেটওয়ার্ক। বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার ঘাটতি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা বিবেচনা করে এটি এখন সম্ভাবনায় ব্যবসা হতে পারে। বিজনেস আইডিয়া 4, চতুর্থ বিজনেস আইডিয়া হচ্ছে ভিআর তথা ভার্চুয়াল রেজিস্ট্রেশন শিক্ষাকেন্দ্র এবং অগমেন্টেড রিয়েলিটি এআর ভিত্তিক শিক্ষাকেন্দ্র। আমরা সবাই জানি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ প্রচলিত পদ্ধতি প্রায় একঘেয়ে এবং বই নির্ভর, কিন্তু যদি ছাত্রছাত্রী ইন্টারেক্টিভ এবং অভিজ্ঞতা ভিত্তিক উপায়ে শিখতে পারে তাহলে কেমন হবে। ভিআর এআর প্রযুক্তি ব্যবহার করে আপনি একটি ইন্টারেক্টিভ শিক্ষা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, যেমন বিজ্ঞান প্রয়োগশালা সিমুলেশন, ছাত্ররা ভার্চুয়াল ল্যাবে বিভিন্ন পরীক্ষা করতে পারবে, ইতিহাস ও ভূগোল শিক্ষা, প্রাচীন সভ্যতা বা বিশ্বের বিভিন্ন অঞ্চল ভার্চুয়ালি ঘুরে দেখতে পারবে, মেডিকেল ট্রেনিং, মেডিকেল ছাত্ররা ভার্চুয়ালি সার্জারি অনুশীলন করতে পারবে, ভাষা শিক্ষা, ইমার্সিভ ভার্চুয়াল এনভায়রনমেন্টে ভাষা শিখতে পারবে। এই ব্যবসার মূল কাস্টমার কারা হতে পারে? এই ব্যবসার মূল কাস্টমার হতে পারে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কোচিং সেন্টারের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্পোরেট ট্রেনিং ডিপার্টমেন্টে এবং ব্যক্তিগত শিক্ষার্থী। এই ব্যবসা শুরু করতে অবশ্যই প্রাথমিক বিনিয়োগ বেশি লাগবে। ভিআর এআর হার্ডওয়্যার এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট খরচ বহন করতে হবে, তবে শিক্ষা খাতে ডিজিটাল ট্রান্সফরমেশনের চাহিদা কিন্তু বাড়ছে এবং এই ধরনের ইনোভেটিভ সলিউশনের বাজার ক্রমশ বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল 5টি সুপার বিজনেস আইডিয়া নিয়ে বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।